স্বাগতম সবাইকে। আমি সবুজ কর্মকার আছি আপনাদের সাথে আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের কম্পিউটারের ফোল্ডার হাইড করতে হয় এবং আনহাইড করতে হয়। তো আপনার কম্পিউটারে আপনি যদি ব্যবহার করেন যে কোনো ফোল্ডার, সেই ফোল্ডারটিকে যদি আপনার খুব গোপনীয় হয়ে থাকে, আপনার খুব মূল্যবান হয়ে থাকে, যেটি আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি এই আপনার ফোল্ডারটিকে হাইড করে রাখতে পারেন। তো আমরা কিভাবে সেই হাইডটি করব সেটা দেখাবো। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন, উইন্ডোজ 7 বা এক্সপি অথবা উইন্ডোজ 10 বা 8 যে কোনো ব্যবহারকারী আপনি এটি ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করে নেব। আপনার হার্ড ডিস্কের যে কোনো একটি অপশনে গিয়ে, হার্ড ডিস্কের ভিতরে গিয়ে আপনি একটি ফোল্ডার, মানে যে ফোল্ডারটি আপনি হাইড করতে চাচ্ছেন, যেমন মাই ফোল্ডার, এই ফোল্ডারটিকে আমি হাইড করতে চাচ্ছি। আপনারা লক্ষ্য রাখুন যে এই ফোল্ডারটিকে আমি হাইড করতে চাচ্ছি। সো আমাকে প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, সেখান থেকে আমার অপশনটি রেডি করে আসতে হবে। প্রথমে আমি কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, সেখান থেকে এবার এখানে সার্চ মেনু দেখতে পাচ্ছেন। সার্চ মেনুতে আপনি FOLDER ফোল্ডার লিখে সার্চ দিবেন, যে অপশনটি আসবে ফোল্ডার অপশন, জাস্ট ফোল্ডার অপশনে ক্লিক করবেন। ফোল্ডার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে ভিউ নামক একটি অপশন রয়েছে। ফোল্ডার অপশনের ভিতরে ভিউ নামক একটি অপশন, এখান থেকে এখানে দেখুন হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স। তো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স যে অপশনটি আছে, এখানে শো হিডেন ফাইলস ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভস, যেগুলো হিডেন আছে সেগুলো দেখাবে। কিন্তু আপনি যদি চান যে এগুলো দেখাবে না, তাহলে ডন শো এই অপশনটি সিলেক্ট করবেন। ডন শো হিডেন ফাইলস ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভস, তার মানে কি, যে ফাইলগুলো বা ফোল্ডারগুলো হিডেন করা থাকবে সেগুলো শো করবে না। তো আমরা এই অপশনটি চালু করে দিলাম। আপনার পিসিতে বা ল্যাপটপে এই অপশনটি চালু করা আছে কিনা আপনারা জাস্ট এটি দেখুন। কন্ট্রোল প্যানেলে গিয়ে অথবা এখান থেকেও আপনি দেখতে পারেন, সার্চ অপশনে গিয়ে আপনি জাস্ট লিখবেন ফোল্ডার, অথবা কন্ট্রোল প্যানেলে কিভাবে যেতে হয় সেটিও আমি দেখাচ্ছি। তো কন্ট্রোল প্যানেলে গিয়ে কিভাবে করবেন, প্রথমে আপনার এই কন্ট্রোল প্যানেলে আসবে, এখান থেকে লার্জ আইকন নেবেন, লার্জ আইকন, ক্যাটেগরি বাই লার্জ আইকন। এখান থেকে লার্জ আইকনে ফোল্ডার নামক একটি অপশন পাবেন, ফোল্ডারে ক্লিক করবেন, তাহলে এই অপশনটি, যে ফোল্ডার অপশনটি, সেটি পাবেন। এখান থেকে দেখবেন ভিউতে, তো ডন শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স এই অপশনটি আপনার চালু করা থাকতে হবে। ওকে, আমরা এখান থেকে কেটে দিলাম। এবার আমরা আমাদের ফোল্ডারে চলে যাচ্ছি। এবার এই মাই ফোল্ডার নামক যে ফোল্ডারটি রয়েছে, এখান থেকে আমরা প্রপার্টিসে যাব। লক্ষ্য রাখুন, প্রপার্টিসে যাচ্ছি। তো প্রপার্টিসে গিয়ে আমরা যে বিষয়টি দেখব, এখানে দেখুন জেনারেলে নিচের দিকে রয়েছে অ্যাট্রিবিউটস, রিড অনলি, এবং নিচের দিকে একটি অপশন রয়েছে হিডেন। আপনি যদি এই ফোল্ডারটাকে হিডেন করতে চান, মানে হাইড করতে চান, তাহলে এখানে একটি ক্লিক করবেন, অর্থাৎ টিক বসিয়ে দিবেন। মাউস থেকে ক্লিক করলে এটি অটোমেটিক টিকে আসে। ওকে, এবার অ্যাপ্লাই করবেন, ওকে দিবেন। দেখুন আমার মাই ফোল্ডারটি, যে ফোল্ডারটি আমি এইমাত্র হিডেন করেছি, সেটা এখন নাই, হারিয়ে গেছে, লুকিয়ে গেছে মূলত। তো আপনার কম্পিউটারে এটি লুকিয়ে থাকবে। আপনি চাইলেই সেই লুকিয়ে ফোল্ডারকে আবার শো করতে পারেন, কিন্তু আপনার ফোল্ডারটি যদি গোপনীয় হয়ে থাকে, একান্ত ব্যক্তিগত হয়ে থাকে, বা আপনি চাচ্ছেন না কাউকে শেয়ার করতে বা দেখাতে, সেক্ষেত্রে আপনি এই একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। আপনার যে কোনো ফোল্ডার অপশনে গিয়ে এটি করতে পারেন ফাইলস সহ। তো এভাবে আপনি ফোল্ডার হাইড করতে পারবেন। এবার আপনি কিভাবে আবার এই ফোল্ডারটিকে নিয়ে আসবেন প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে আপনি একই পদ্ধতি, যে FOLDR সার্চ অপশনে গিয়ে আমরা ফোল্ডার লিখছি, এখানে দেখুন প্রথম অপশনটি আসবে ফোল্ডার অপশন। কন্ট্রোল প্যানেল থেকেও আনতে পারেন, একইভাবে ভিউতে যাবেন, শো হিডেন ফাইলস। এবার আমরা হিডেন ফাইলসটাকে দেখাতে চাই, অ্যাপ্লাই করব, ওকে দেব। জাস্ট দুটি অপশন, একটা হচ্ছে শো আর একটা হচ্ছে ডু নট শো। এবার আমরা শো করব, দেখুন যে ফোল্ডারগুলো হাইড ছিল সেই ফোল্ডারগুলো এখানে অটোমেটিক চলে আসবে। যখন এই মাই ফাইল, এটা
শো করেছে এবং সেটি একটি একটু সাধারণ ফোল্ডারের চেয়ে একটু ব্যতিক্রম, কারণ এটা হিডেন অবস্থায় থাকে এই জন্য। তো এই ফোল্ডারের ভিতরে যদি আপনার ফাইল থাকে সেটি অবশ্যই আপনি পাবেন দেখতে এবং সেটি নিয়ে কাজ করতে পারবেন। আশা করি আজকের ভিডিও টিউটোরিয়াল আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমরা জানার চেষ্টা করেছি কীভাবে আপনার কম্পিউটারের ফাইল এবং ফোল্ডার হাইড করতে হয় এবং আবার পুনরায় তা দেখতে পাওয়া যায় আনহাইড করা অবস্থায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে।